পান চাষ করে আমাদের খরচই উঠতেছে না দাম বর্তমানে। একটু হালকা, দাম কিন্তু একসময় খুবই ভালো হালকা। দাম ছিল। এখন মনে হয় অতীতে একটু ভালো ছিল, ভালো না, এই মুহূর্তে একসময় একটু ভালো। একটু ভালো, কিন্তু একটু ভালো। বর্তমানে আমরা পান চাষি যারা আছি তারা খুব বেকায়দায় আছি ভাই, অসুবিধায় আছি। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের যে প্রতিবেদনটা করতে চাই সেটি আমার আশেপাশে দেখেই বুঝতে পারছেন যে এটি একটি পান ক্ষেত। পান চাষ নিয়েই কথা বলবো। তো আসলে পান বাংলাদেশের একটি গত ফসল, মানে যে কোনো অনুষ্ঠানে, সেটা বিয়ে হোক আর আকিকা হোক আর জন্মদিন হোক অথবা পিকনিক হোক, খাবারের শেষে সবাই কিন্তু একটু পান খেতে চায়। পান না হলে যেন খাবারের শেষটাই পরিপূর্ণ হয় না। তো এজন্য পান বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল হিসেবে এটি বিদ্যমান আছে। শুধু বাংলাদেশেই নয়, এই উপমহাদেশের অনেকেই কিন্তু এই পান খেয়ে থাকেন, সুপারি সহ। এটি একটি উচ্চমূল্য ফসল, এটি সবাই পারে না, সব এলাকায় পান হয়ও না। বাংলাদেশে যশোর অঞ্চলে, রাজশাহী অঞ্চল এবং কক্সবাজারের মহেশখালী, তারপরে আমাদের পাহাড়ি অঞ্চলে কিছু পান হয়, এবং উত্তরবঙ্গের জেলা গাইবান্ধা, এটি পলাশবাড়ি একটি উপজেলা, পলাশবাড়ি গোবিন্দগঞ্জের একটি বড় অংশ পান হয়ে থাকে। তো সেই পান নিয়ে আসলে আমি কথা বলতে চাই। তো এটি অনেক জায়গায় হয় না বলেই যে হবে না তা না, আসলে কালচার নেই। আপনার যে কোনো মাঝারি উঁচু জমিতে, যেখানে বন্যার পানি ওঠে না, বৃষ্টির পানি আটকে যায় না, সে ধরনের ভালো নিষ্কাশিত জমিতে আপনি পান চাষ করতে পারবেন। তো পান চাষের আমরা আজকে দেখব যে পানের গাছগুলো আসলে কিভাবে হয়। এটি লতানো একটি উদ্ভিদ, আমরা জানি যে এটি ডাল থেকেই লাগানো যায়। সাধারণত চৈত্র বৈশাখ মাসে এর যে ভাইনগুলো কেটে, এই ডালগুলো কেটে দুটো তিনটে করে পর্ব নিয়ে আমরা যদি লাগায় দেই, লাইন করে লাগানো হয়। তো লাগানোর পদ্ধতিগুলো আমরা একটু দেখি। এই যে লাগানোর সিস্টেমটা হচ্ছে যে, আমরা এখানে ছোট ছোট লাইন দেখছি। এটি একটি লাইন, তার পাশে এটি একটি লাইন, এভাবে লাইন করে লাগানো হয়েছে। এবং গাছ থেকে গাছের দূরত্ব এখানে দেয়া আছে আনুমানিক 10 ইঞ্চি বা 12 ইঞ্চি পরপর গাছগুলো রয়েছে। এই একটি লাইনে কিন্তু অসংখ্য গাছ রয়েছে, অসংখ্য। গোড়ার দিকে যদি দেখি যে প্রতিটি লাঠি কিন্তু একটি করে গাছ এখানে এস্টাবলিশ করা হয়েছে। তো এটির সুবিধা হলো যে এটা ডাল থেকে কুশি বের হয়। একটি খুঁটিতে একটি লতা রাখা হয়েছে, এই লতাগুলো উপরে উঠছে এবং একটি করে পানে পরিণত হচ্ছে। তো এই হচ্ছে এটার গাছের বৈশিষ্ট্য। এবং এর কিন্তু অস্থানিক মূল হয়, প্রতিটি গিট থেকে একটি করে শিকড় বের হয়ে আসছে। এই শিকড়গুলো এই খুঁটির সঙ্গে লেগে আছে, অস্থানিক মূল বলে। প্রতিটি পর্ব থেকে শিকড় বের হয়ে যায়। এভাবে যখন তারা উপরে উঠবে, আবার এই গাছগুলিকে নামিয়ে দেওয়া হবে। একটি পানের বরজ, এই বরজকে বলা হয়, এই বরজ কিন্তু উপরে কিছু খড় দিয়ে একটু শেডের ব্যবস্থা করা হয়েছে। কারণ পান একটি ছায়া পছন্দকারী উদ্ভিদ, এরা আলো ছায়া এর মধ্যে তারা উৎপাদন হতে ভালোবাসে। যদি ডাইরেক্ট হিট পড়ে, সূর্যালো পড়ে, তাহলে পান হলুদ হয়ে যাবে, পানের কালার একটু হলদে ফ্যাকাশে হবে, যেটি মার্কেট প্রাইস ভালো হবে না। যেন পান চাষের জন্য একটু হালকা ছায়ার ব্যবস্থা রাখা হয়, উপরে খড় দেওয়া হয় ছাদের জন্য। এই খড় দিয়ে ছাদের ব্যবস্থা করা হয়েছে, দেখা যাচ্ছে। তো এই হলো, এটির পরিচর্যা রয়েছে, প্রচুর পরিমাণে জৈব সার দিতে হয়। তো আমি একজন পান চাষিকে আহ্বান জানাবো, যিনি এই পলাশবাড়ি উপজেলায় অনেকদিন ধরে উনি পান চাষ করছেন, একজন তরুণ চাষি। তো এই তরুণ কৃষক আমাদের জনাব মাসুদ রানা, আমাদের মাসুদ রানাকে আমি আহ্বান জানাচ্ছি। মাসুদ রানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা, ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। তো আপনি তো একজন পান চাষি, এই এলাকার সফল পান চাষি আমি বলবো। পানের দাম যদি ওঠানামা করে, অনেক সময় এটি সবসময় লাভ হয় না। তো পান নিয়ে আপনার কথা শুনবো, যে পান কিভাবে চাষ করতে হয় একটু বলেন দেখি। ভাই, পানের জন্য কেমন জমি লাগবে বা কিভাবে এটা করতে হবে? পানের জন্য একটু উঁচু জমি এদিকে লাগে, দেখে বলি। উঁচু জমি লাগে যাতে বন্যার পানি না ওঠে। কারণ পানি উঠলে পানের গাছ মারা যায়। পান ক্ষেত খুব আত্মীয় জিনিস। আচ্ছা, এই জন্য উঁচু জমিতে এটা চাষ করতে হয়, উঁচু জমিতে। উঁচু জমিতে। আচ্ছা, এটা কখন লাগালে ভালো হয় পান? এটা আমরা বর্ষালি সময়ে যদি এই পান চাষটা করি, যদি পানের বরজ রাখার পর যদি এই পানের ডাল কাটতে হয়, অনেক সময় আমরা এই যে এক হাত নিচের দিক রেখে কাটি চোদ্দ মাসে, সেটা গাললেও হয় লতা হিসাবে। আর যদি যে ডালপালাগুলো হয়, ওকে যেগুলো আমরা ভাঙ্গি কাজ করতে এক্সেস হয়, সেগুলো গাললেও হয়।
আচ্ছা, কোনো ডালগুলো সমস্যা লাগাই দিতে হবে, হ্যাঁ, কাটিং ডাল- হিসেবে লাগাই দিতে হ্যাঁ হবে। ডালগুলো কাটিং হিসেবে 4 ইঞ্চি এখানে যে মাটির শুলি নিচে করা হয়েছে প্রত্যেকটা শুলিতে 2 লাইন করে দেওয়া হয়েছে, তাই না? প্রত্যেকটা জি- শুলি জি ভাই। যে কাপ করা হয়েছে বা শুলি করা হয়েছে আইল পদ্ধতিতে লাগানো হয়েছে। এটা আইল পদ্ধতিতে লাগানো হয়েছে এই জন্য যে বৃষ্টির পানি পড়ার সাথে সাথে যেন এটা ড্রেনেজ হয়ে নেমে চলে যায়। জি ভাই, আইল পদ্ধতি। এই জন্যই লাগানো হয়েছে। আচ্ছা, তো এই যে প্রচুর বাঁশের ব্যবহার করা হয়, পান চাষে তো অনেক বাঁশ লাগে। জি যদি 1 বিঘা পানের এরকম একটা বরজ করতে চাই তাহলে কি পরিমাণ টাকা খরচ হতে পারে প্রাথমিক পর্যায়ে? কারণ বিনিয়োগ আছে, প্রতি পর্যায়ে বিনিয়োগ করতে হয় অনেক টাকা। ভাই 1.5 হইতে 2 লক্ষ টাকার প্রয়োজন, কারণ বাঁশ খের প্রতিটি জিনিসের জি। মূল্য বেশি বর্তমানে। জি, জি। আর এই উদ্ভিদটা এমন এক লতা জাতীয় উদ্ভিদ, এটা মাটিতে হয় না, মাটিতে দিলে সেটা নষ্ট হয়ে যায়, পচে যায়। এটা এই শলায় দিতে হয় বা চতুর্পাশে এই যে খুঁটি থাকে যাতে পড়ে না যায় ঝড় বৃষ্টিতে, এই জন্য আমরা এই শলায় দিতে হয়। শলায় বেঁধে বেঁধে দিতে হ্যাঁ হয়, তাই বেঁধে না? বেঁধে দিতে হয়। একটু লম্বা হবে আবার বেঁধে দিতে লম্বা হবে, হলে আবার একটা বাঁধতে হবে। জুন প্রকৃতির একটা ক্ষেত আছে জুন, ওইটাতে বেঁধে ওই দিতে যে হয়। কাশবনের যে হ্যাঁ, কাশ কাশবনের যে জাতীয় কাশ দিয়ে বাঁধতে হয়। হ্যাঁ, ওটা জুন বলি আমরা। জুন বাঁধতে ওটা আছে ওটাতে- নাকি এখন আমার কাছে? হ্যাঁ আছে আছে, হাতে ভাই, আছে? দেখি জুন দাম তো। একটু জুন দেন, এটা বাধা দেখাইতে হবে। এটাতে বেঁধে দিতে হয়, তাছাড়া পড়লে ভাঙ্গে গেলে আর ওটা নষ্ট হয়ে গেল গাছটা। আচ্ছা, আর পান চাষের আসলে কি কি সার বছরে এখানে দিতে হবে? ভাই এখানে পানে তো রাসায়নিক সার দেওয়া যায় না মূলত খুব একটা। রাসায়নিক সার চলে না, চলবে না। চললেও খুবই সীমিত পর্যায়ে, সিজনে হয়তো একবার দুইবার বছরে হালকা। একবার। তাছাড়া জৈব সারটা চলে, আমরা গোবর দেই, খোল দেই, খোলটা পর্যাপ্ত চলে। খৈল, আর জৈব সারটা খৈলে জৈব সার। জৈব সার কি গোবরই দেন না আপনার ভার্মি কম্পোস্ট, টাইগো কম্পোস্ট ভাই কিনে দেন? গোবর দেই, আবার আমরা যেগুলো বাজারে জৈব পাওয়া যায়, বাজারজাত পাওয়া যায় হ্যাঁ, জৈব, ভার্মি ওগুলো ভার্মি দেই। পাওয়া যায়, টাইগো পাওয়া যায়। হ্যাঁ, ওগুলো দেই। আবার ওগুলো মাটির দেই। মধ্যে গোবর মিশেল করে রাখি, বিভিন্ন রাসায়নিক সার হয়তো একটু মিশেল করে রাখি, সেগুলো দেই। এটা খৈল কি পচায়া দেন? হ্যাঁ? না ভাই, পচায় খোল আমরা ডাইরেক্ট গুঁড়ো করে? ডাইরেক্ট গুঁড়ো করে নিয়ে এসে গুঁড়ো আমরা করে ছিটে দেই পানের গোল। কতদিন পর পর দিতে হয় এই যে সারগুলো, জৈব সার? ভাই জৈব সার আমরা হয়তো মাসে একবার মাটি দিলাম, দুবার মাটি দিলাম, এই মাটির সঙ্গে দেই। বা মাসে 2 বার? যে খোলটা দেই। আর মাটি ধুয়ে গেলে তো আবার মাটি কোদাল দিয়ে তুলে দিতে হয়, গোড়ায় তুলে দিতে হয়, তাই না? মাটি আবার তুলে দিতে হবে হ্যাঁ, আবার নিচে। ভাই মাটি দিতে হয়, আমরা মাটি সংগ্রহ করে রাখি। পানের বড়ের জন্য মাটি আমরা ঢিপি করে সংগ্রহ করে রাখি, অন্য জায়গা থেকে আনে পানের বড় আশেপাশে আমরা ঢিপি দিয়ে রাখি, যাতে মাটিতে কাদাযুক্ত না হয়, মাটিতে পানি না ঢোকে। এই জন্য আমরা পরিচর্যা করে রাখি ঝড় বৃষ্টির মধ্যে, কারণ এই মাটি স্টক- দিতে হয়। স্টক করা আছে। আমরা স্টক করে রাখি, তাহলে ওই মাটিটা ভালো থাকে, আমরা দিতে পারি বৃষ্টি হলেও। আচ্ছা, তো এইবার পানের দাম কেমন গেল? ভাই পানের বাজার গত 2-3 বছর থেকে খুব নিম্নমানের। পান চাষ করে আমাদের খরচই উঠতেছে না দাম বর্তমানে। একটু হালকা, দাম কিন্তু একসময় খুবই দাম হালকা। ভালো দাম ছিল, এখন মনে হয় একটু অতীতে ছিল, ভালো না? এই মুহূর্তে একসময় একটু ভালো। একটু ভালো, কিন্তু একটু ভালো। বর্তমানে আমরা পান চাষি যারা আছি তারা খুব বেকায়দায় আছি ভাই, অসুবিধায় আছি। কারণ আমরা যে টাকা ইনভেস্ট করতেছি, খরচ করতেছি, এর পাশে প্রতিনিয়ত কাজের লোক আছে, খরচ করতেছি, সেই টাকাটা আমাদের বর্তমানে উঠতেছে না। তবে আশায় মানুষ বাঁচে, আমরা আশায় বাঁচতেছি। না, তবে অতীতে ভালো ছিল, পানের বাজার হ্যাঁ, সবসময় অতীতে ভালো ভালো ছিল এবং ছিল। পান চাষে অনেক লাভবান হয়েছে, এটা আমরা দেখছি। তো হয়তো বর্তমানে বাজার একটু কম। বাজার একটু কম, আমরা আশায় আছি আমাদের ভবিষ্যতে দেখি যে যদি খুব বাজার ভালো হয়। উন্নত মানের পান কিন্তু এখানে তৈরি হচ্ছে। জি ভাই, এই যে যেমন এই পানগুলো যদি দেখি, একটা যদি আমি তোলেন, সিঁড়ি। ওঠান। দেখেন যে কত সুন্দর এবং কত চ্যাপ্টা একটি, আমরা দোকানে যে পান খাই সে ধরনেরই পান। জি ভাই, বেশ মোটা পুরু জি পুরু ভাই। হয়ে গেছে। এই পানটা কিন্তু উন্নত মানের। এটি 1 টাকা পিস সাধারণত এখন বিক্রি হয়, 80 টাকা বা এরকম। বেশি ভাই, 70 তার টাকা। বেশি 150 টাকা পর্যন্ত 150 এখনো টাকা পানের পর্যন্ত বাজার। 80 টাকা বিক্রি, কিন্তু 2 টাকা বড়টা পিসও বিক্রি সেটা, হয়। হ্যাঁ, আরো 2 বড়। টাকা পিসও বিক্রি হয়, 1 টাকা বিক্রি হয়, আবার 50 পয়সা পিস পর্যন্ত আছে, জি ছোটগুলো ভাই, 50 জি পয়সা ভাই। পিস পর্যন্ত হয়। তো এই পান আসলে এটি কিন্তু মূলত টাকার গাছ। এই যে পান ধরে আছে, মনে করেন যে এটা টাকা ধরে আছে। তো প্রতিটা পাতারই আলাদা আলাদা দাম আছে। তো এটি অর্থকরী ফসল, কিন্তু আসলে ব্যয়টা অনেক বেশি। এটা আরেকটা করতে হয় যে পানের গাছটা যখন এই তার এই যে শীর্ষটা, তার যে আগাটা, এটি যখন লম্বা হয়ে উপরে পর্যন্ত ঠেকে যাবে, তখন আপনার এই গাছটা আবার নামায় দিতে হবে, জি ভাই, তাই না? জি জি নামায় দিয়ে ওই বাকি অংশগুলো, পানগুলো নিয়ে খালি অংশটা পেঁচায় এখানে মাটির নিচে জি জি দিয়ে রাখতে জি হয়। ভাই। তো এইভাবে চলতে থাকে, বছরের পর বছর আসলে এভাবে চলতে থাকে, এবং তার উপরে আবার মাটি দেওয়া হয়। একবার আবাদ করলে আমরা 15-20 বছর এই খাতটা আবাদ করতে পারি।
এই বছর বছর এক হাত করে উঁচা হয়। একবারে মানে মাটি দেওয়ার হ্যাঁ, কারণে জি, বড়টা উঁচু হয়ে জি যায়। ভাই। এই বড়টা অনেক অন্যান্য সমতল জায়গার থেকে এটা অনেক উঁচু হয়ে গেছে, এটা অনেক পুরানা বরজ, সেটা দেখে টের পাওয়া যাচ্ছে। তো একবার যদি পানের বরজকে এস্টাবলিশ করে, তাহলে 15 থেকে 20 বছর তারা জি, এইখান থেকে একই তারা জায়গাতে আমরা ফসল পেতে ফসল পারি। পেতেই থাকবে। আর আমরা এই ফসলটা এই জন্যই করি, আমাদের বাপ দাদার আমল থেকে এটা ছিল, আমরা জানি। আর কলা করলে হয়তো বৎসরে একবার ফসল পাই আমরা, জি জি জি। ধান করলে আমরা 6 মাস পরে ফসল পাই। আর এই পানটা প্রতিনিয়ত যেমন প্রতি কাজের লোক হাটে হাটে খাটাতে হয়, বিক্রি হয়। প্রতিদিন আমরা ইচ্ছা করলে বিক্রি করতে পারি। এই যে এই গাছটা, এই জায়গা ভেঙে গেলে এই গাছটা আর হবে না, আচ্ছা, এটা অচল। আমি বলি, এই জন্য এটা পড়লে, এই যে গাছটা, এই যে অনেক সময় বাতাসে এটা হেলে হ্যাঁ পড়বে, জি ভাই, যতই লম্বা হবে ততই আগাটা কিন্তু হেলে পড়ার সম্ভাবনা বেশি। হুম, তো এই পাতাগুলো আসলে এই যে স্টকিং বা লাঠি দেওয়া হয়েছে, এই লাঠির সঙ্গে এই আগাগুলো বেঁধে বেঁধে দিতে হবে, তাহলে স্টেপ বাই স্টেপ বড় হবে। তো এটা আবার বাঁধা হয় স্পেশাল একটি জি ভাই। খড় দিয়ে। এই খড়গুলো বাজারে কিনতে পাওয়া যায়, এটি দিয়ে বাঁধতে হয়। কেজি এটি ভাই, কেজি করা কিনতে হয় না? কত কেজি করে কেজি এই খড়গুলো? 130 টাকা, কোনো সময় 150 টাকা, কোনো সময় 250 টাকাও লাগে। সাপ্লাইয়ের উপর। হ্যাঁ, সাপ্লাইয়ের উপরে, এগুলো বাইরে থেকে আসে। তো সেই ঢাকা খড় দিয়ে দুবাই একটা থেকে। বাঁধেন, দেখি কিভাবে বাঁধেন, এই একটু যে ক্লোজ ভাই, দেন দেখি। যদি আমরা মাথায় গেড়ো দেই, এখানে যেমন গলায় দিলে ফাঁস লাগে সেই জি, জি, রকম জি। ক্ষেতেরও, এই জন্য কিছু একটু নিচে শক্ত দিতে জায়গায়। হয়, নিচে দিতে হয়। এই যে সামন পাট যদি ভেতরে থাকে তাহলে পান টোগলা হবে, এই জন্য এই দিক দিয়ে সামন দিয়ে বাঁধতে হয়। সামন দিয়ে করতে হবে। এই যে এইভাবে ভাই আমরা বেঁধে দিলাম। আবার যখন এই দিক উঠবে, এদিক আবার এটা হালে ভাঙে যেতে পারে এই জায়গায়, তখন আবার আবার বেঁধে আমরা দেবো। এখানে একটা বাঁধন দেবো। আমরা আবার 2-1 দিন পর পরই এগুলো তত্ত্ববিধান করতে হয় আমাদেরকে, আচ্ছা আচ্ছা। নিজে করি বা কাজের লোক দিয়ে করি। প্রতিনিয়ত কাজের লোক খাটান লাগে, এগুলো ভাই পরিচর্যা করতেই হয়। ধান চাষের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটি রোগবালাই দমন। রোগের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে পানে স্পট পড়ে, কিছু লিভ স্পট পড়ে, যেটি পানের বাজার মূল্য কমে যায় অনেকাংশে। সেক্ষেত্রে আমরা কিছু গুরুত্বপূর্ণ ছত্রাকনাশক ব্যবহারের জন্য পরামর্শ দিয়ে থাকি। যেমন এই ম্যানকোজেব জাতীয় ডাইথেনিয়াম 45, তারপরে বিভিন্ন ধরনের প্রপিকোনাজল, টেবুকোনাজল, অ্যামিস্টার টপ, টিল্ট, তারপরে হচ্ছে আপনার কপার অক্সিক্লোরাইড, এই ধরনের ঔষধগুলো নিয়মিত আকারে স্প্রে করতে হবে, যাতে পাতায় কোনো স্পট না আসে। আর এখানে কিছু পোকার আক্রমণ হয়ে থাকে, কারণ উপরের দিকে কচি অংশে জাপ পোকা, এমনকি পাতার নিচে সাদামাছি এবং মাকড়ের আক্রমণ হতে পারে। এর থেকে বাঁচতে আমরা ইমিডাক্লোরোপিড জাতীয় ঔষধ, ইমিটাপ অথবা ভেস্টোরিয়া, এই ধরনের ওষুধ দিতে পারি। সেই সাথে আমরা দিতে পারি এখানে মাকড়নাশক জাতীয়, যেমন এবামেকটিন বেনজয়েড, এই ধরনের ওষুধ এখানে 1.8 ইসি এটা দিতে পারি। তো এ ধরনের মাকড়নাশক, কীটনাশক এবং ছত্রাকনাশক রুটিন আকারে এখানে স্প্রে করতে হয়, যাতে পোকা এবং রোগবালাইয়ের কোনো আক্রমণ না হয়। তো এটি হলো আমাদের পান চাষের রোগবালাই ব্যবস্থাপনা। এছাড়াও আমাদের নইন পাউডার দিতে হয়, কারণ গোড়া পচা একটা রোগ ধরে। নিচের দিকে যদি আমরা মাটির সংলগ্ন যে অংশটা, সেটাকে পচন থেকে রক্ষা করতে কার্বেন্ডাজিম গ্রুপের নইন আমরা বা অটোস্টিন, এই ধরনের ওষুধ আমরা স্প্রে করতে পারি নিয়মিত আকারে। এছাড়া পাতা চ্যাপ্টা করার জন্য বিভিন্ন ধরনের ফোরসিপিও অনেকে ব্যবহার করে। তারপরে আপনার থিওভিট সালফার জাতীয় স্প্রে, সেটাও করা হয়, যাতে পাতাগুলো সবুজ থাকে এবং ভালো থাকে। তো পানের জমিতে তো আপনার প্রতিদিনই লেবার লাগে, তাই হ্যাঁ, না? প্রতিদিনই লাগে। সকালে আপনার কয়টা খুব ভোরে পান তোলেন আপনারা, তুলে আমরা বাজারে পাঠান? আমরা ভাই আজকে আমাদের এখানে বাজার লাগে সকালে, আজকে আমরা যেগুলো উঠাই এগুলো পরিচর্যা করে, এগুলো গুছিয়ে অনেক কিছু করতে হয়, করে আমরা রাখে দেই। সন্ধ্যার মধ্যে গাদি টাদি করে পানি দিয়ে আগামীকাল সকালবেলা 5টা থেকে হাট, 8:30-9টার মধ্যে হাট শেষ। পাইকারি হাট শুধু পাইকারি। আমাদের এখানে। হ্যাঁ, আমরা পান বেচা কিনে করে খুব শান্তি পাই, যেহেতু বাড়ির কাছাকাছি, পাশে বাজার। বাড়ির পাশে বাজার। আর পান চাষটা এই এলাকায় বেশি এখানে হয়, তো এই জন্য অনেক হাট বাইরে এখানে থেকে আসে। ব্যাপারী আসে এখানে, ভাই ট্রাক লোড হয়ে চলে সারা যাচ্ছে। দেশের ব্যাপারী এখানে আসে। সারা দেশের ব্যাপারী আসছে। আপনি 9টার মধ্যে আসে দেখবেন 5টা থেকে পানের জাত নেই, 9টার মধ্যে একটা পান পাবেন না আপনি। সব ঢাকা ট্রাকে, পিক আপে, দেশের বিভিন্ন জায়গায় চলে পানেরই যাচ্ছে। এলাকা, পলাশবাড়ি বিশেষ জি করে ভাই, এই 3 নম্বর ইউনিয়ন, যেটি পৌরসভা এলাকা, এবং আশেপাশে 2 নম্বর ইউনিয়ন এবং 4 নম্বর ইউনিয়ন, এই এলাকাগুলো সম্পূর্ণভাবে পানের জন্য বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে পান হয়, এবং এখানে ঘরে ঘরে সবাই এরকম একটি বরজ করা আছে তাদের, তারা নিজেরাই পরিবার সহ, এমনকি স্বামী স্ত্রী সন্তানরা সবাই মিলে কাজ করে। জি ভাই, সবাই, যেহেতু ঘরোয়াভাবে এটি চাষ হয় এবং একটি নির্দিষ্ট জায়গার মধ্যে। জি ভাই। তো এটি আসলে বলবো যে যেমন মুরগির খামার, সেরকম পানের আসলে খামারের মতোই, সব নিজেরাই পারিবারিক ভাবে কাজ করে থাকে, আমি দেখেছি অনেক। তো পান আসলে 80টায় বলা হয় এক বিড়া, আমাদের এলাকায় বলে এটা বিড়া 80টা, এরকম পান 80টা। এই 80টা পানের দাম বাজার ভেদে এটা 40 থেকে 50 টাকাও আছে, এটা সাইজ অনুযায়ী। বড়গুলো, মাঝারিগুলো 80 থেকে 100 টাকা আছে, এবং যেগুলো খুব ভালো
ফার্স্ট গ্রেডের, সেগুলো হচ্ছে আপনার 160, 150 টাকা, 180 পর্যন্ত আছে। 200 টাকা পর্যন্ত 200 উঠতে টাকা পারে, পর্যন্ত উঠতে পারে। এটা বাজারের উপরে। তো আসলে পানের দাম আছে, যেমন এটার পিছনে অনেক লেবার লাগে, অনেক পরিশ্রমও আছে। তো যাক, পান চাষিরা সরকারিভাবে আসলে ডাইরেক্ট ভাবে সহায়তা পায় না, কিন্তু বিভিন্ন ধরনের সার এবং বিভিন্ন ধরনের সেচ সুবিধা এগুলো সরকার নিশ্চিত করে। তারপর পান চাষিদের অনেক আবদার আছে, তাদের অনেক দাবি দেওয়া আছে সরকারের প্রতি। সেটি সময় মতো হয়তো যারা কৃষক তারা তাদের দাবি দেওয়া তাদের সরকারের প্রতি তারা জানাবেন। তো তারপর আজকের এই ভিডিও আমার আসলে পান চাষ উপলক্ষেই। তো এই পান চাষ কেমন লাগলো, আমাদের এই চাষি পান চাষ সম্পর্কে আমাদেরকে বললেন, একটা প্রাথমিক ধারণা দিলেন। আসলে একটা ভিডিওতে আসলে একটা চাষ সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়া যায় না। তারপরেও যারা পান চাষ সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। আমি চাষির নাম্বারও দিয়ে দেবো, চাষির সঙ্গে আপনারা কথা বলতে পারবেন যে কি করে পান চাষ করা যায়। বিশেষ করে যাদের বাড়িতে এরকম ভিটে মাটি জায়গা আছে, তারা কিন্তু পান চাষ করতে পারেন এবং সবসময় যা লেগে থাকতে পারেন। আমি বলবো যে বেকার যুবকেরা যদি যারা ঘুরে না বেরিয়ে বা মানুষকে টাকা পয়সা ঘুষ দিয়ে চাকরি নেবার চিন্তা না করে যদি আপনারা এরকম একটা উদ্যোক্তা হন, পান চাষিও কিন্তু একটা উদ্যোক্তা, তারা উদ্যোক্তা হতে পারেন। এবং আমার মনে হয় যে এটি লাভজনক। সবসময় হয়তো বা লাভ থাকে না, কিন্তু বছরের যে কোনো সময় কিন্তু লাভ হয়, অবশ্যই লাভ হবে। পান চাষি আমি দেখেছি যে অনেক পান চাষি কিন্তু তারা ভাগ্যের অনেক পরিবর্তন ঘটে জি ফেলেছে জি ভাই। পান চাষ করে। পানের ডিমান্ড সবসময় থাকবে, মানুষ সবসময় পান খাচ্ছে, খেতেই থাকবে। সুতরাং এটি আর এটি কি নষ্ট হচ্ছে না। না আজকে না। বাজার খারাপ, আপনি 15 দিন পরে বিক্রি করবেন, জি 5 ভাই। দিন পরে বিক্রি করবেন, আজকেই বেচতে হবে এমন না। এটি স্টক রেখে বিক্রি করা যায়। আম যেমন সব পেকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আজকে বিক্রি করতেই হবে, কিন্তু পানের ক্ষেত্রে তা নয়। পান আস্তে আস্তে রেখে রেখে বিক্রি করা যায়, প্রতিদিন বিক্রি করা যায়। তো যাই হোক, পান চাষ সম্পর্কে কেমন লাগলো ভিডিওতে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, এবং মাসুদ রানাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। চাষিকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।